জুলাই আগস্ট আন্দোলনে রাজধানী চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ হত্যা মামলার মানবতাবিরোধী অপরাধের মামলায় ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেয় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেওয়ার কথা রয়েছে। এর আগে ৩ জুলাই এই মামলার অভিযোগ নিয়ে দ্বিতীয় দিনের মতো শুনানি শেষ হয়। এই মামলায় গ্রেফতার আছেন শাহবাগ থানার সাবেক ওসি মোহাম্মদ আরশাদ হোসেন, কনস্টেবল মোহাম্মদ সুজন মিয়া, মোহাম্মদ ইমাজ হোসেন ইমন ও মোহাম্মদ নসরুল ইসলাম। এছাড়া পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও ট্রাইব্যুনালে হাজির হননি সাবেক টিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৪ জন। গত ২৯ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। তবে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন শুনানির জন্য সময় চান আসামি পক্ষের আইনজীবীরা। গত বছরের ৫ আগস্ট চাংখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে শাহরিয়ার খান আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। এছাড়া এদিন সকালে সাভারে আসাবুল ইয়ামিন হত্যা মামলার ৩ আসামি ও ২০১৬ সালে মিরপুরের কল্যাণপুরে জাহাজবাড়ির জঙ্গি আস্তানায় জঙ্গি সাজিয়ে ৯ জন যুবককে হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক সহ ৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গত ৫ আগস্ট রাজধানী চাংখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার মামলায় কনস্টেবল সুজন সহ গ্রেফতার ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। এ নিয়ে আরও খবর রাখছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, আসামিদের কখন ট্রাইব্যুনালে আনা হবে এবং একই সাথে তাদের কোনো রিমান্ড চাওয়া হতে পারে কিনা? আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কয়েকটি মামলা রয়েছে। তার মধ্যে যে মামলাটির কথা শুরুতেই বলতে হয়, গত ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রায় শেষ দিন, যখন মার্চ ফর ঢাকা কর্মসূচি অংশ নিয়ে রাজধানী ঢাকার বিভিন্ন প্রবেশপথের মতো চাংখারপুল দিয়ে যখন ছাত্র জনতা কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে আসতে থাকে, ওই সময়ে আইনশৃঙ্খলা বাহিনী এই ছাত্র জনতার মার্চ ফর ঢাকা কর্মসূচিকে প্রতিহত করতে যে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালায়, সেই গুলির ঘটনায় কিন্তু শহীদ আনাস সহ ৬ জন হত্যা করা হয়। এবং এই ঘটনায় যে মামলাটি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা হয়েছিল, সেই মামলায় ৮ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে যে অভিযোগ গঠনের আদেশ, সেটা আজকে দেওয়া হবে ট্রাইব্যুনাল ১-এ। এবং এই মামলায় যে ৪ জন গ্রেপ্তার আছেন, ৩ কনস্টেবল সুজন, ইমামুল ও নাসির এবং একজন পরিদর্শক ছিলেন শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ খান, এই ৪ জনকে ট্রাইব্যুনালের যে হাজতখানা এখানে এনে রাখা হয়েছে। আর বাকি যে ৪ জন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ওই রমজান জোনের এসি আক্তার ও এসি ইমরুল এবং জয়েন্ট কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ যে ৪ জন তারা পলাতক রয়েছেন, তাদের বিরুদ্ধে পত্রিকায় কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। সব মিলিয়ে আজকে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেবেন। এই ৪ জনের মধ্যে অভিযোগ গঠন আদেশের মধ্য দিয়েই বলা চলে যে বিচার প্রক্রিয়ার যে আনুষ্ঠানিক সেটা শুরু হবে। এরপর সূচনা বক্তব্যের জন্য একটা দিন ধার্য করবে বা সাক্ষীদের কারা কারা সাক্ষী দেবেন, সাক্ষী গ্রহণের দিন শুরু হবে। সব মিলে এই হচ্ছে এই মামলাটির ঘটনা। এছাড়া যে আরও কয়েকটি মামলা রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মামলা সাভারের ১৯ জুলাই ২০২৪ সালে সাভারে এমআইএসটির শিক্ষার্থী আসাবুল ইয়ামিন, তাকে যে এপিসি থেকে ফেলে দেওয়া হয়েছিল এবং সেই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই মামলাটার তদন্ত কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়ে আজকে প্রসিকিউশন জানাবে। এর পাশাপাশি যে আরও যে মামলাটি রয়েছে ২০১৬ সালে জাহাজবাড়ির ঘটনা, যেটা জঙ্গি নাটক সাজিয়ে বলা হচ্ছে ৯ জন ইসলাম মনোভাবাপন্ন ছাত্রদের মারা হয়েছিল, সেই ঘটনার একটি মামলা এখানে রয়েছে। এবং সেই মামলায় সাবেক যে আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুর জোনের যে ডিসি ছিলেন জসিমউদ্দিন মোল্লা, তাদেরকেও হাজির করা হয়েছে। সব মিলিয়ে আজকে ১০ জনকে এখানে হাজির করা হয়েছে। আর সবগুলো মামলাই ট্রাইব্যুনাল ১-এ রয়েছে। যদিও এখান থেকে যদি কোনো মামলা ট্রাইব্যুনাল ২-এ ট্রান্সফার করা হয়, সে বিষয়গুলো আমরা পরবর্তীতে জানিয়ে দিব। আর আজকে যেহেতু এই চাংখারপুলের মামলাটির অভিযোগ গঠনের আদেশ, মানে যেই মামলাটার আনুষ্ঠানিক অভিযোগপত্র কিন্তু ট্রাইব্যুনালে প্রথম দেওয়া হয়েছিল গত ২৫ মে এবং ৩ জুলাই, কিন্তু এই বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ আজকে অভিযোগ গঠনের আদেশের জন্য দিন নির্ধারণ করে। তা নিয়ে আমরা পরবর্তী সংবাদে হয়তো জানিয়ে দিতে পারবো, যখন কোর্ট বসবে আদালত হয়তো জানাবে আজকে এই বিচারিক প্রক্রিয়া কী সিদ্ধান্ত তারা নিলেন, অভিযোগ গঠনের পর পরবর্তী শুনানির দিন ধার্য কবে করবেন, সেই বিষয়গুলি আমরা এই আজকের আদালতের আদেশের পরেই আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। তা নিয়ে এখন পর্যন্ত আমার কাছে ট্রাইব্যুনালের সর্বশেষ খবর এই হচ্ছে আর রয়েছে।
ধন্যবাদ সৈকত সাদিক। নিশ্চয়ই আমরা ফিরবো তখন যখন আপনার কাছে এরকম নতুন তথ্য আবার এসে পৌঁছবে। দর্শক, আমাদের সহকর্মী সৈকত সাদিক ছিলেন আমাদের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।